হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা সেকেন্ডারি ডায়াগোনালের যে সামটা সেই জিনিসটা দেখব। সো আমরা যখন আগের ভিডিওতে দেখছিলাম যে এইগুলা কিন্তু আমাদের এক একটা রো এবং কলামকে রিপ্রেজেন্ট করতেছে ইন্ডেক্সটা, ঠিক আছে? সো আমাদের প্রাইমারি ডায়াগোনালের ক্ষেত্রে যেমন একটা প্যাটার্ন আমরা দেখছিলাম না, সেকেন্ডারি ডায়াগোনালের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওরকম একটা প্যাটার্ন এখানে আছে, ঠিক আছে? সো এই প্যাটার্নটা যদি আমরা একটু দেখতে চাই, এখানে আমাদের ম্যাক্সিমাম কলামের ভ্যালু কত? 2 না? সো এইটাকে কি আমরা বলতে পারি যে আমাদের অ্যারের যে লেন্থ, সেই লেন্থ মাইনাস 1, সেটা বলতে পারি না? মানে আমাদের এটা দিয়েই কিন্তু আমাদের মানে লেন্থ অফ জিরো, এইভাবেই তো আমরা দেখবো। যে আমি এখানে সহজভাবে লিখে দেখাই, অ্যারের জিরো ডট লেন্থ। তার মানে আমাদের এই যে পার্টিকুলার রোটা আছে, এই রোর কতগুলো এলিমেন্ট আছে? সো এখানে আমরা দেখলাম 3টা এলিমেন্ট। সো এই 3টা এলিমেন্টই কিন্তু আমাদের আলটিমেটলি ডিনোট করতেছে যে আমাদের কলাম সাইজ কত। সো অ্যারে জিরো অফ লেন্থ দিলে কিন্তু আমরা সেই সাইজটা পেয়ে যাচ্ছি। এটা যদি এখন -1 করি, তাহলে কিন্তু আমরা সেই 2টা পেয়ে যাচ্ছি, রাইট? সো এখন আমরা এইটাই চেক করতেছি যে দেখো আমাদের আই প্লাস জে, এটা যদি আমরা এখন যোগ করি, আই প্লাস জে যোগ করি, আবার আই প্লাস জে যোগ করি, যোগ করলে সবসময় কিন্তু এইটার ইকুয়াল আসতেছে। তার মানে আমাদের আই প্লাস জে যোগ করলে যদি আমাদের কলাম সংখ্যা -1 আসে, তাহলে কি আমরা সেই ভ্যালুগুলোকে কি অ্যাক্সেস করতে পারি, এই 3টা। তো যখন আমাদের এই শর্তটা ফিল আপ করবে, তখন জাস্ট আমরা আবার আগের মতো এখন একটা ভ্যারিয়েবল নিব, ধরো হচ্ছে সাম, এবং সেইটার সঙ্গে এই ভ্যালুগুলো আমরা যোগ করে দিব, এই 3টা ভ্যালু। তো চলো আমরা আবারও আমাদের ভিএস করে চলে যাই এবং সেইখানে আমাদের এই কোডিং পার্টটুকু ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে? So আমরা ওই যে যে আগের বার যে রো ওয়াইজ ইটারেশনটা করতেছিলাম, ওইখানেই আমরা জাস্ট মডিফিকেশনটা করবো, যে এইখানটাতে। সো এখন আমরা কি করব, এই যে যে ইফ কন্ডিশন ছিল না, এই প্রাইমারি ডায়াগোনাল সাম, এই ভ্যারিয়েবলটাই আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। সো এখন আমরা নাম দিব সেকেন্ডারি ডায়াগোনাল সাম, এটাই আমরা আপাতত দিলাম এবং যোগ করে দিচ্ছি আইজে, ইন্ডেক্স কে অ্যাক্সেস করে যোগ করে দিচ্ছি। সো এইখানে আমাদের এখন কন্ডিশনটা চেঞ্জ হবে। সো এখন আমরা কি করব, আই প্লাস জে ইকুয়ালস টু, যদি আমাদের নিউ অ্যারে অফ জিরো ডট লেন্থ, তাহলে এইটা দিয়ে কি হচ্ছে, আমাদের যে কতগুলো কলাম সংখ্যা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছিলাম। -1 যদি দিই, তাহলে কি এখান থেকে আমাদের কলাম সংখ্যার -1 করলে আমাদের ম্যাক্সিমাম কলাম ইন্ডেক্স, সো 3 যদি আমাদের কলাম সাইজ হয়, তাহলে ম্যাক্সিমাম কলাম ইন্ডেক্স কত? 2। সো এবার যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমরা যদি এবার দেখতে চাই যে আমাদের এই অ্যারের ক্ষেত্রে যোগ করলে কত আসে, সো 3 5 9, 3 এর সঙ্গে 5 যোগ করলে 8 এবং 9 যোগ করলে এবারও আসতেছে 17। সো আমি জাস্ট দেখার জন্য এখানে 4 দিয়ে দিলাম, যাতে একটু ভ্যালুটা 18 আসে, যাতে আমাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয় যে ঠিক মতো আসতেছে কিনা। সো এখন দেখো 18 চলে আসছে। খুবই সিম্পল না? যে আমরা জাস্ট এই কন্ডিশনটাই দেখবো যে আমাদের যে প্যাটার্নটা বলছে, প্রাইমারি ডায়াগোনাল বলুক সেকেন্ডারি ডায়াগোনাল বলুক, এটার জন্যই বলুক না কেন, আমাদের এই প্যাটার্নটা ফলো মানে বের করে নিয়ে আসতে হবে যে এইটা কেমন হচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের সেকেন্ডারি ডায়াগোনালের সামটাও বের করতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের এই এন ডাইমেনশনাল বা টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে নতুন কোনো প্রবলেম সলভ করবো। ভালো থাকো সবাই।